আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে মিষ্টির একটা রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি এই জায়গায় 2 কেজি মিল্কভিটা নিয়েছি এই মিষ্টিটা বানানোর জন্য। অবশ্যই ফুল ক্রিম দুধ হতে হবে। তো এরপরে আমি এই দুধটাকে ভালো করে জাল করে নিব পাতিলে। তো জাল করে যখন ব্লক চলে আসবে তখন আমি এর মধ্যে ভিনেগারটা আস্তে আস্তে দিয়ে দেব। তো এই ভিনেগারটা দেওয়ার আগে আমি নর্মাল করে নিয়েছি দুধটা। যখন ব্লক চলে আসছে তখন আমি একটু পানি দিয়ে নিয়েছি। পানি দিলে হয় কি একটু তাপমাত্রাটা কমে আর ছানাটা খুব নরম এবং ভালো হয়। তো আস্তে আস্তে আমি ভিনেগার দিচ্ছি আর নাড়তেছি। এর সাথে সাথে নাড়তে হবে। আর ভিনেগারটা দিয়ে বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না, তাহলে ছানাটা অনেক শক্ত হয়ে যাবে। তো তারপরে আমি একটা নেটের মধ্যে ছানাটা নামিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনি পানি দিয়ে না ভালো করে ধুলে এইটা টক ভাবটা থেকে যাবে আর ভিনেগারের গন্ধটাও বেশি আসবে। তো ভালো করে ধুয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্য এরকম ঝুলিয়ে রাখবো। পানিটা ঝরে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো পরে 2 ঘন্টা পরে আমি ছানাটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে মথে নিচ্ছি। আর এই ছানাটা যত বেশি মাখা হবে ততই মিষ্টিটা সফট এবং নরম হবে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি এবং মাখা শেষ। পরে আমি লেচি কেটে নিয়েছি। আমার এই জায়গায় 2 কেজি দুধে আপনার 23টার মতো 24টার মতো হয়েছে। তো ওটা রেখে আমি এই জায়গায় একটা পাতিলে আমি 3 কাপ চিনি নিয়েছি। এই 3 কাপ চিনিতে আপনার 6 কাপ পানি দিতে হবে। এক কাপ চিনির জন্য 2 কাপ করে পানি দিতে হবে। তো আমি এই পানিগুলো দিতেছি। দেওয়ার পরে এদিকে আমি কয়েকটা এলাচ দিব এর মধ্যে। এলাচটা দিলে একটা ভালো ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে, একটা ভালো ফ্লেভার আসে। তো পানিটা জাল করতে দিয়ে আমি এদিকে মিষ্টি বানানোর জন্য চলে আসছি। তো এক এক করে আমি এখন সব মিষ্টিগুলো বানিয়ে নিব। তো এই যে মিষ্টিগুলো আমার এক এক করে সব মিষ্টিগুলো বানানো শেষ। আর এই মিষ্টিটা এত বেশি খেতে নরম এবং সফট হয়। আমাদের বাসায় সবাই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে। তো আমার মিষ্টি বানানো শেষ। এদিকে পানিতে বলক চলে এসেছে। তো আমি এক এক করে সব মিষ্টিগুলো পানির মধ্যে দিয়ে দিব। তো আস্তে আস্তে দিতে হবে, না হয় জোরে করে ছুঁড়ে দিতে গেলে আপনার মিষ্টিগুলো খুলে যাবে। তো আমার এইদিকে সব মিষ্টিগুলো দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ঢেকে দিব 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। তো দেখেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর এত সুন্দর, মাশাআল্লাহ।